কর্ম মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটিকে সমৃদ্ধ করবে কন্যা রাশির আগস্ট 2025, অর্থাৎ আগস্ট 2025 কন্যা রাশির জন্য কর্মক্ষেত্র, সেটি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, হবেই। দুই, ব্যবসা ক্ষেত্রে উন্নতি কাকে বলে তা দেখার মতন, সে যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে। প্রতিকার আমরা অবশ্যই বলবো। প্রথমে আসবো গ্রহদের গোচর, অর্থাৎ 1 আগস্ট 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। মীন রাশিতে শনিদেব রয়েছেন, মিথুন রাশিতে বৃহস্পতি শুক্র গজকেশরী যোগ তৈরি করেছে, কর্কট রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রবি বুধ, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে মঙ্গল। অর্থাৎ এই কন্যা রাশির ঘরে মঙ্গল থাকায় যারা মাঙ্গলিক বলে বিবেচিত, জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ প্রাপ্ত, তারা প্রেম বিবাহ জীবনে কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। তুলা রাশিতে চন্দ্র, রাহু রয়েছে তার মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে কুম্ভ রাশিতে। গ্রহদের গোচর শুনলেন। এবার আমরা শুভ রাজযোগ তৈরি হয়েছে, বুধাদিত্য রাজযোগ, শুভ মহারাজযোগ তৈরি হয়েছে 100 বছর পর, গজলক্ষ্মী। কেন 100 বছর পর? বৃহস্পতিকে তো 12 দিয়ে গুণ করলেই সেটা হতো, কিন্তু দুটি নক্ষত্র, এই বৃহস্পতি আদ্রা নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে শুক্র, এই দুই নক্ষত্রের অবস্থানও এই যোগকে আরো সমৃদ্ধ করছে। সুতরাং নক্ষত্রের ওপর নির্ভর করে কোন যোগ কেমন ভাবে কাজ করবে। কোথায়? না তো মিথুন রাশির ঘরে। সুতরাং এই যে শুভ ফল, এই শুভ ফল মিথুন রাশির অধিপতি বুধ, সেও কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করেছে। যেমন মিথুন রাশি উপকৃত হলো, ঠিক অনুরূপ ভাবে আরো কিঞ্চিত বেশি এক স্টেপ এগিয়ে গেল আর্থিক দিক থেকে, সেটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা। এবার আমরা দুটো শুভ রাজযোগের কথা যেমন বললাম, তেমনি ভাবেই অনুরূপ ভাবে মাঙ্গলিক ক্ষেত্র, মঙ্গল লগ্নে অবস্থান করা মানে একটি মাঙ্গলিক সমস্যা দেখা দিচ্ছে। এই মাঙ্গলিক সমস্যার কারণে তাদের বিবাহিত জীবনে কিছুটা সমস্যা, প্রেম বিবাহ দাম্পত্যে কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্যা দেখা দেবে। আমরা ভাব বিচার করব। প্রথমেই আসবো শরীর মন শুভাশুভ, অর্থাৎ ভালো মন্দ। মঙ্গল থাকার কারণে ধন স্থান জায়গায় চন্দ্র রয়েছে, অত্যন্ত শুভ ফল থাকবে। আর্থিক দিকটা অত্যন্ত সমৃদ্ধ হবে। ব্যবসা ক্ষেত্র দেখার মতন উন্নতি হবে, সে যে কোনো ব্যবসায় হোক। যারা ব্যবসার সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকারা যুক্ত, তারা শ্রী যন্ত্রম বা ধনদা যন্ত্রম পুজো হোম করে ঈশান করে রাখবেন। প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে সঙ্গে আমরা প্রতিকার বলে দিচ্ছি। একটি শ্রীযন্ত্রম তৈরি করতে, একটি ধনদা যন্ত্রম তৈরি করতে বিশেষ কিছু খরচ নেই। যারা এ ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমরা যখন ভাতা ভগ্নি স্থান বিচার বিবেচনা করছি, এই মুহূর্তে কন্যা রাশিদের জন্য ভাতা ভগ্নি স্থান শুভ বলে বিবেচিত। মা বাবা অতি শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে রাহুর কারণে, ষষ্ঠে রাহু। সুতরাং সকলের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, বিশেষত বিপরীত লিঙ্গ হলে। এবার আসছি আমরা সপ্তম স্থানে শনি। একটু আগেই বললাম, 1 মঙ্গল লগ্নে, 2 সপ্তমে শনি। এই সপ্তমে শনির কারণে বিবাহিত জীবনে আরো সমস্যা দেখা দেবে। তাই যারা প্রেম বিবাহ দাম্পত্যের মধ্যে আগস্ট মাসে থাকছেন, তাদের জন্য শনির প্রতিকার ফিরোজা লকেট অথবা ফিরোজা ব্রেসলেট পরিধান করবেন, শনির গ্রহরত্ন নয়। পরিষ্কার, কেননা এগুলো মাস ভিত্তিক ফলাফলের উপর নির্ভর করছে। প্রত্যেক মাসে কি শুভ কি ভালো তার উপর নির্ভর করছে, আবার অন্য মাসে হয়তো অন্য কোনো জিনিসের প্রয়োজন হবে। সুতরাং যেগুলি বীজমন্ত্র ধরে সেম রেজাল্ট পাবেন। আমরা বীজমন্ত্র একাধিকবার বলি। আপনাদের একটি কথা আমরা বলে রাখি, যখন কোনো বীজমন্ত্রের কথা বলবো, হয়তো সেটা যদি আপনাদের কাছে না বলতে পারি, সেই বীজমন্ত্রটা আমাদের খুঁজে পাবেন কোথায়? আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, www.apnc.co.in। এই ওয়েবসাইটে গিয়ে একটু উপরের দিকে স্ক্রল করবেন, দেখবেন নবগ্রহের টোটাল বীজ মন্ত্র, শুভ সংখ্যা, ইষ্টদেবী, গায়ত্রী, প্রণাম মন্ত্র আপনারা অ্যাট এ গ্লান্স পেয়ে যাবেন। তাহলে সেখান থেকেও আপনারা কিন্তু সেটা স্টাডি করতে পারবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে দিই, কখনো হয়তো মানে
ভিডিও দীর্ঘায়িত হওয়ার কারণ হবে ভেবে আমরা কিন্তু শর্টের ওপর সেটা বীজ মন্ত্র কোথায় পাবেন বলে দিলাম। এবার আসছি আমরা অষ্টম স্থানাধিপতি গ্রহ মঙ্গল লগ্নে রয়েছে। আপনাদেরও কিঞ্চিত ভাবে হার্টের সমস্যা এবং পোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম দেখা দিতে পারে। ভাগ্য অতি শুভ। কর্মস্থানে দশম স্থানে গজলক্ষ্মী যোগ, দশম স্থানে শুক্র শুভ ফলদায়ক গ্রহ, দশম স্থানে বৃহস্পতি শুভ ফলদায়ক গ্রহ, দশম ক্ষেত্রেই অর্থাৎ কর্মক্ষেত্র, জন্মকুণ্ডলীর মধ্যে এমন একটি জায়গায় দশম, সেই দশম ক্ষেত্রে রয়েছে বৃহস্পতি এবং শুক্র। চাকরি হবেই, সরকারি হোক বেসরকারি হোক। সামনেই এসএসসি পরীক্ষা, কন্যা রাশির জাতক জাতিকারা একটু অগ্রাধিকার পাচ্ছে। আপনারা ঠিক মতন ভাবে পড়াশোনা স্টাডি করবেন। সঙ্গে গজলক্ষ্মী যোগের জন্য আমরা শর্ট ভিডিও অলরেডি দিয়েছি, সেই সেকশনে গিয়ে দেখে নেবেন কি করণীয়। তবুও বলে রাখি, ইয়েলো সাইট্রিন ব্রেসলেট বৃহস্পতির পরিধান করতে পারেন যারা এই জাতীয় পরীক্ষার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। আগস্ট 2025 তাদের জন্য অতি শুভ বলে বিবেচিত হলো। আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি কোথা থেকে হতে পারে? ব্যবসা এবং চাকরি। চাকরির ক্ষেত্র যেহেতু প্রমোশন হবে, চাকরি ক্ষেত্র অত্যন্ত উজ্জ্বল, তাই ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার জন্য আমরা কি বলে দিলাম? ধনদা যন্ত্র অথবা শ্রীযন্ত্র। ব্যয় ক্ষেত্রে কেতু, ব্যয় ক্ষেত্রে কেতু থাকায় যারা মেয়েরা, তাদের লোয়ার অ্যাবডোমেনে ও মেয়েলি সমস্যার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। পুরুষদের গুহ্য রোগ এবং পোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হবে, সুতরাং সেক্ষেত্রেও কিছু অর্থ ব্যয় হতে পারে। বাকি আইনি ক্ষেত্র থেকে শুরু করে সর্বত্র শুভ পরিবর্তন রয়েছে। আমরা অ্যাট এ গ্লান্স সমস্ত দিক বিচার বিবেচনা করে বললাম। এবার আসি আমরা প্রতিকারে। কন্যা রাশির জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকারই হচ্ছে গজকেশরী যোগের জন্য হোয়াইট সাইট্রিন ব্রেসলেট ও ইয়েলো সাইট্রিন ব্রেসলেট। এ দুটি পরিধান করুন অ্যাট এ গ্লান্স। মেয়েরা হলে বাম হাতে, ছেলেরা হলে ডান হাতে। তারপরে আগস্ট মাসের রেজাল্ট পাওয়ার পরে আমাদের বলবেন, জানাবেন যে আগস্ট মাসে আমরা এই দুটি পরিধান করেছি, রেজাল্ট আমাদের এই পেয়েছি। হতেই হবে ভালো রেজাল্ট। সুতরাং আপনাদের ওপর কমেন্টস, শেয়ার, সাবস্ক্রিপশন, ফলো, এই বিষয়গুলি আপনাদের ওপর। আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ছোট্ট একটি বিষয় আমরা বলবো, সামনে যে মাস আমাদের চলছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করার জন্য বিশেষ কিছু বিধি আপনাদের বলে দেব। শ্রাবণ মাসের সোমবার নিরামিষ আহার করবেন। মহাদেব এমন একটি দেবতা, উনি সকলের ইচ্ছা পূরণ করেন। ইচ্ছা পূরণের আর এক নাম দেবাদিদেব মহাদেব। তার যে প্রিয় 5টি রাশি আছে, তারা যেমন উপকৃত হবে, তেমনি সকল রাশির জাতক জাতিকারা এই মহাদেবের কারণেই উপকৃত হবে। দ্বিতীয় সোমবার কৃষ্ণ তিল মহাদেবকে অর্পণ করবেন এবং অপরাজিতার মালা অথবা আকন্দ ফুলের মালা মহাদেবকে পরাবেন। তারপরে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, আগে স্নান করিয়ে মালা পরাবেন এবং সাদা তিল মহাদেবকে দেবেন। জোরহাত করে বলবেন, হোম ঈশানায় নমঃ, হোম ঈশানায় নমঃ। সুন্দর আমাদের অনুষ্ঠান। আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।